عن عرباز بن سارية رضي الله عنه صاحب رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনিয়াছি নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলার বান্দা এবং শেষ নবী। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن مثلي ومثل الأنبياء من قبل كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من سوائيته فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل وضعت هذه اللبنة قال فأنا اللبنة أنا خاتم النبيين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন যে আমার এবং আমার পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত এমন যেমন এক ব্যক্তি ঘর বানাইয়াছে এবং উহার মধ্যে সকল প্রকার কারুকার্য ও সৌন্দর্য সৃষ্টি করিয়াছে, কিন্তু ঘরের কোনো এক কোণে একটি ইটের জায়গা খালি রাখিয়া দিয়াছে। এখন লোকেরা ঘরের চারদিকে ঘুরিয়া দেখে, ঘরের সৌন্দর্যের প্রশংসা করে, কিন্তু এই কথাও বলে যে এই জায়গায় একটি ইট কেন রাখা হইল না, সুতরাং আমি সেই ইট এবং আমি শেষ নবী। عن ابن عباس رضي الله عنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجد تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتب الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتب الله عليك ورفعت الأقلام وجفت الصحف। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন বাহনের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসা ছিলাম। তিনি ইরশাদ করিলেন, হে বালক, আমি তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিব। আল্লাহ তাআলার হুকুমসমূহের হিফাজত করো, আল্লাহ তাআলা তোমার হিফাজত করবে। আল্লাহ তাআলার হুকুমসমূহের খেয়াল করো, আল্লাহ তাআলাকে তোমার সম্মুখে পাইবে, তাহার সাহায্য তোমার সঙ্গে থাকিবে। যখন চাহিবে তখন আল্লাহ তাআলার নিকট চাহিবে, আর যখন সাহায্য চাহিবে তখন আল্লাহ তাআলার নিকটই চাহিবে। আর ইহা জানিয়া রাখো যে সমস্ত উম্মত যদি একত্রিত হইয়া তোমার কোনো উপকার করিতে চাহে, তবে তাহারা তোমার ততটুকু উপকার করিতে পারিবে না যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য তকদিরে লিখিয়া দিয়েছেন। আর যদি সকলে মিলিয়া তোমার ক্ষতি করিতে চাহে, তবে ততটুকু ক্ষতি করিতে পারিবে